সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ একটি গুরুত্বপূর্ণ পর্ব। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আমি যদি একদম সাদামাটা কথায় বলি, সেটা হচ্ছে যে নাউনের পূর্বে যেগুলো অ্যাডজেক্টিভ বসে সেগুলো হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এবং সেগুলোর অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, সেগুলো আমরা আলোচনা করবো, এবং কোন পরিপ্রেক্ষিতে এই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভগুলো কোন কোন কারণে বসে সেগুলো বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। তো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, যে প্রথমটা যদি বলি, সেটা প্রথমটা হচ্ছে কমিউনিটিভ অ্যাডজেক্টিভ। কমিউনিটিভ অ্যাডজেক্টিভ ইজ টু অর মোর অ্যাডজেক্টিভস দ্যাট work together to modify a noun without using any comma and and comma or and। তো কমা এবং অ্যান্ড ছাড়াই এই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা ব্যবহার, কমিউনিটিভ অ্যাডজেক্টিভটা ব্যবহার হবে। আমরা উদাহরণের দিকে যদি যাই, যে হি বট এ নিউ লার্জ ব্ল্যাক উডেন টেবল, এখানে একটা কমা লাস্টের ইয়েতে অ্যান্ড হওয়ার কথা ছিল এবং এগুলোতে কমা হওয়ার কথা ছিল, কিন্তু তা হবে না। দ্য হি বট এ নিউ লার্জ ব্ল্যাক উডেন টেবল। কারণ অ্যাডজেক্টিভগুলোতে কমা দিয়ে অ্যাডজেক্টিভগুলো হয় না, কারণ অ্যাডজেক্টিভগুলো একটা অ্যাডজেক্টিভ আর একটা অ্যাডজেক্টিভকে প্রভাবিত করে, মডিফাই করে, যার ফলে অ্যাডজেক্টিভে কোনো অনেকগুলো অ্যাডজেক্টিভ কোনো কমার মধ্যে থাকে না। হ্যাঁ, হাইফেন হয়, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হয়, আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো হ্যাঁ, যেটা কমিউলেটিভ, সেটিতে কোনো কমা হয় না। তাহলে এ নিউ লার্জ ব্ল্যাক উডেন টেবল, এখানে এই নিউটা হচ্ছে এজ অ্যাডজেক্টিভ, লার্জ সাইজ অ্যাডজেক্টিভ, ব্ল্যাক কালার অ্যাডজেক্টিভ, উডেন, এই যে অ্যাডজেক্টিভগুলো আছে, এগুলো ক্লাসিফিকেশন আছে, আমরা সেগুলো নিয়ে অর্ডার অফ অ্যাডজেক্টিভ আমরা আলোচনা করেছি ইতোমধ্যে। তো যাই হোক, শি ইজ আ ওয়ান্ডারফুল ইয়ং ব্রিটিশ ওমেন। তো এখানে দেখছি আমরা ওয়ান্ডারফুল একটি অপিনিয়ন অ্যাডজেক্টিভ, তারপরে ইয়ং একটা এজ অ্যাডজেক্টিভ, এবং ব্রিটিশ অরিজিন অ্যাডজেক্টিভ এবং নাউন। এতো তারপরে আমরা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যদি বলি, কম্পাউন্ড অ্যাডজেক্টিভটা এমন একটা অ্যাডজেক্টিভ যে অ্যাডজেক্টিভে two or more words are combined to modify a noun acting as single। যে কম্বাইন্ডলি ইউজ হয় কিন্তু সিঙ্গল হিসাবে অর্থ প্রকাশ করে। The Messi is a wonderful world famous, Messi is a world famous football player। তাহলে ওয়ার্ল্ড ফেমাসটা কম্বাইন্ডলি ইউজ হচ্ছে, কিন্তু পৃথিবী বিখ্যাত একটি বিষয়কে, একটি অ্যাডজেক্টিভকে দাঁড় করেছে। সিঙ্গল ওয়ার্ডেড এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভগুলো সিঙ্গল ওয়ার্ডেড হতে পারে, ডাবল ওয়ার্ডেড হতে পারে, হাইফেনেটেড হতে পারে। তো সিঙ্গল ওয়ার্ডেডগুলো কি আফটারনুন, তারপরে ড্রিম ল্যান্ড, এরকম। ডাবল ওয়ার্ডেডগুলো হচ্ছে যে ওয়ার্ল্ড ফেমাস, হাইলি লাইট। এরপরে হাইলি লাইটেড, এরপরে আছে যে হাইফেনেটেড, যেমন ওয়েল নন, তারপরে পার্ট টাইম জব, তারপরে লং লাস্টিং গেম ইত্যাদি। এরপরে আমরা যদি দেখি তাহলে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। কম্পারিজন অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভের তুলনা করা, সেটা হচ্ছে যে পজিটিভ অ্যাডজেক্টিভ হতে পারে, কম্পারেটিভ হতে পারে, সুপারলেটিভ হতে পারে। ইন, আপ, বিউটিফুল, ব্যাড, এগুলো হচ্ছে পজিটিভ। অল অ্যাডজেক্টিভস আর পজিটিভ ডিগ্রি, এবং কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে যে ইনার, সুপারলেটিভ হচ্ছে ইনমোস্ট। আপ, আপার, আপমোস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল অ্যান্ড মোস্ট বিউটিফুল, ব্যাড, ওর্স্ট, এরকম। এরপরে পার্টিসিপল অ্যাডজেক্টিভ যদি যাই, তাহলে যে অল পার্টিসিপলস আর অ্যাডজেক্টিভ, বাট অল অ্যাডজেক্টিভস আর নট পার্টিসিপল। এখানে প্রেজেন্ট পার্টিসিপল বিফোর এ নাউন, যে V1 প্লাস আইএনজি, এটা অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করবে। হি ইজ প্লেয়িং ক্রিকেট, তাহলে প্লেয়িং এখানে কিন্তু একটা আমাদের পার্টিসিপল অ্যাডজেক্টিভ। পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভে ইন প্যাসিভ ভয়েস অর পারফেক্ট টেন্সে ব্যবহার হতে পারে, যে ক্রিকেট ওয়াজ প্লেড, এই যে প্লেড পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এরপরে পারফেক্ট পার্টিসিপল, হি হ্যাজ ডান,
or completed the work, এই তো। তারপরে হ্যাভিং ফরগটেন মি অথবা হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, তাহলে এই ফিনিশড এ পারফেক্ট পার্টিসিপল। আমরা দেখছি যে পারফেক্ট পার্টিসিপল দেখলাম, পার্টিসিপল অ্যাডজেক্টিভ দেখলাম, এবং পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ মোটা থাকে, একটা র থাকবে, যেমন আমার, তোমার, তাহাদের ইত্যাদি। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ মানে কোনো কিছু অধিকারে থাকা, আমার, তোমার, তাহাদের ইত্যাদি। তো অধিকারে থাকা বুঝালে যে প্রোনাউনগুলো আসলে এই পসেসিভ অধিকারে থাকা বোঝায়, এরকম হয় যেমন মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ওন, ইটস, ফাদার্স ইত্যাদি। তাহলে আই নো হিজ নেম, নেম এর পূর্বে হিজটা পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে আওয়ার এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ। উই শুড লাভ আওয়ার কান্ট্রি, কান্ট্রি এর তো নাউন, নাউনের পূর্বে এটা অ্যাডজেক্টিভ। এরপরে 6 নম্বরে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ যদি দেখি, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ দ্য মোস্ট কমন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস আর হোয়াট, হুইচ অ্যান্ড হুজ ইত্যাদি। এই হোয়াট, হুইচ অ্যান্ড হুজ, তাহলে এগুলো যে হোয়াট কালার, কালার একটি নাউন, নাউনের পূর্বে এটা হোয়াট একটা অ্যাডজেক্টিভ, কার এটা নাউন, নাউনের পূর্বে হুইচ একটা অ্যাডজেক্টিভ, হাউজ একটা নাউন, এরপরে হুজ এটাও একটা অ্যাডজেক্টিভ। তাহলে তো হোয়াট আ কালার ইজ ইউর কার, এটা হলো এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যান্ড হুইচ কার এবং হুজ কার, এটা পসেশন করার জন্য হুজ হয়ে গেছে, আর হুইচ হচ্ছে যে নন লিভিং থিং এর জন্য, এবং হোয়াটও নন লিভিং থিং এর জন্য। তবে এই এগুলো আসলে যখন কোনো নাউনের পূর্বে বসবে সেগুলো কি অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভে পরিণত হয়ে যাবে। এরপরে আউট অফ অর্ডার অ্যাডজেক্টিভ, যারা আউট অফ অর্ডার অ্যাডজেক্টিভ, যে সোশ্যাল মিডিয়া ইজ এ পাওয়ারফুল ভয়েস, লাউড অ্যান্ড স্ট্রং, এই লাউড অ্যান্ড স্ট্রংটা ভয়েসকে মডিফাই করেছে, যার ফলে এটি একটি আউট অফ অর্ডার অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা ভয়েস নাউনের, আমরা জানি যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, কিন্তু এখানে নাউনের পরে ভার্ব অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করেছে, তার পূর্ববর্তী নাউনকে মডিফাই করেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে আউট অফ অর্ডার। আবার আউট অফ অর্ডার এরকম হতে পারে যে দ্য ক্যাট ফন্ড অফ, হতে পারে এরকম যে দ্য ক্যাট ফন্ড অফ মিল্ক, তাহলে এই যে অফ আছে এখানে ফন্ড অফ মিল্ক, ফন্ডটা অ্যাডজেক্টিভ, এখানে নাউনের পূর্বে অফ আছে, প্রিপোজিশন আছে, তার পূর্বে ফন্ড মডিফাই করেছে, তার মানে এই যে এটা আউট অফ অর্ডার অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় আউট অফ অর্ডার অ্যাডজেক্টিভ। এরপরে ইপোনামাস অ্যাডজেক্টিভ, যে মাই পুশি ক্যাট স্লেপ্ট সাউন্ডলি, তাহলে এই যে ক্যাট এর পূর্বে যে পুশি, মাই পুশি, এটি হচ্ছে ইপোনামাস অ্যাডজেক্টিভ। এরপরে এমফাসাইজিং অ্যাডজেক্টিভটা হচ্ছে ইট ইজ হিজ ওন, মানে একেবারে নিজের, তার মানে খুবই জোর দিয়ে বলা হয়েছে এখানে ওন বিজনেস, তার নিজস্ব ব্যাপার। এরপরে এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভটা হচ্ছে যে হোয়াট ননসেন্স, আমার হোয়াট ননসেন্স, এটি হোয়াটটা হচ্ছে এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ, যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের মতোই, কিন্তু যেটা এক্সপ্রেশনটা এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে পড়ে সেটি হচ্ছে এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ। এবং রিলেটিভ অ্যাডজেক্টিভ যদি কোনো নাউনের সম্বন্ধ বোঝায় তাহলে তখন কিন্তু রিলেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো যে ইট ইজ দ্যাট বুক ইউ বট লাস্ট ইয়ার, দ্যাট বুক এর পূর্বে দ্যাটটা হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ। And prepositional adjectiveটা হচ্ছে যে অন দ্য সেলফ, এই যে প্রিপোজিশনাল ফ্রেজটা নাউনকে মডিফাই করছে আউট অফ অর্ডার সেন্সে, সেই হিসেবে এটিকে এই অ্যাডজেক্টিভটাকে বলা হচ্ছে দ্য প্রিপোজিশনাল অ্যাডজেক্টিভ। তো আমরা যে একাধারে আমরা অনেকগুলো অ্যাডজেক্টিভের অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের আমরা বিবরণ আমরা জানলাম। এর পরে আমরা যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভগুলোর বিস্তারিত বিষয় জানবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।